আপনার যে প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা অঙ্গ যে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন, তার বদলতে আল্লাহ রাব্বুল ইজ্জত কোনোদিন কোন সময় আপনার কাছে কোনো অনুদান চেয়েছেন? জি না, বরঞ্চ যেটা মূলত দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমাদেরকে যে বান্দা তুমি যাও, তুমি আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার যে নিয়ম নীতি আমি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদের সামনে দিয়ে দিলাম, তোমরা তাকে ফলো করবে। আমার বলার উদ্দেশ্য যে দেখেন আমার সুপ্রিয় দিনী ভাই, আল্লাহ রাব্বুল ইজ্জতের পথে ফিরে আসুন। কখন কার মৃত্যুর ডাক চলে আসবে সেটা কেউ বলতে পারে না। দেখেন অহরহ ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি হয়তো আপনি সুস্থ, আমি সুস্থ। এই যে মানুষ যে যাচ্ছে, পাকুড়ে যাচ্ছে, কোনো কাজে যাচ্ছে, হঠাৎ দেখা গেলো অ্যাক্সিডেন্ট করেছে, মারা যাচ্ছে। কিন্তু সেই ব্যক্তি যদি, আল্লাহি বলছি, আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি নামাজ থেকে দূরে রেখেছে, নামাজ থেকে সে দূরে থেকেছে, তার জন্য অত্যন্ত কষ্টকর সেটা জায়গায় কবর হয়ে দাঁড়িয়ে যাবে। সেটা কবরটা তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়ে যাবে। আমার বলার উদ্দেশ্য যে ইসলামের পথে ফিরে আসুন, ইসলামকে ভালোবাসার চেষ্টা করুন, শরীয়তকে মানার চেষ্টা করুন। চলেন আর একটি আয়াতের মধ্যে আমরা লক্ষ্য রাখি যে দেখেন এই যে মসজিদ আমরা বানিয়েছি, আমাদের যে মসজিদ রয়েছে, এই মসজিদের ফজিলত অনেক বেশি রয়েছে, মসজিদের ফজিলত অনেক বেশি রয়েছে। কিন্তু আপনাকে মূল নীতিটা জেনে রাখতে হবে। যে ব্যক্তি সালাত থেকে দূরে আছে, মনে করেন মসজিদ বানিয়ে নিয়েছে কিন্তু সে নামাজ পড়ে না, তার কি কোনো কাজে আসবে? এটা জেনে রাখুন, সালাত এমনই একটা ইবাদত যে আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে যে সাজদার কথা এলো, সাজদাটা একটা হচ্ছে নামাজের, একটা হচ্ছে রুকন, একটা হচ্ছে আরকান। যে আমরা যখনই সালাত কায়েম করি, যখনই আমরা নামাজ পড়ি, আমাদেরকে সাজদা করতে হয়। বিশেষভাবে ফরজ নামাজে বিনা সাজদাতে আমাদের নামাজই কমপ্লিট হয় না। হ্যাঁ, কেউ হয়তো বা অসুস্থ রয়েছে, দুর্বল রয়েছে, তার হয়তো ব্রেন চেঞ্জ, ওটা ভিন্ন বিষয় হলো। কিন্তু আমরা সুস্থ থাকাকালীন যদি আমরা নামাজ কায়েম করি আর সাজদা করি নাই, তাহলে আপনার কি নামাজ হবে? জি না। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত মূলত যেটা বুঝাতে চাইলেন, যে ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতকে সাজদা থেকে যে দূরে আছে, সে মূলত যে ঘমন্ডি। আমার বলার উদ্দেশ্য যে আল্লাহর পথে ফিরে আসুন। তারপরে দ্বিতীয় আয়াতের প্রতি আমরা লক্ষ্য রাখি, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে সূরা তওবা সূরা 9 আয়াত নম্বর 18 মধ্যে এই আয়াতটা বিশেষভাবে মসজিদকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন। কি বলছেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ বলছেন মূলত মসজিদের দেখরেখ তারা করে। বুঝুন কথাটা, মসজিদের দেখরেখ তারা করে। কারা? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাত, কবর, আমাদের যে কিয়ামত দিবস, একদিন যে আমাদেরকে একত্রিত হতে হবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে দাঁড়াইতে হবে, এই দিনের প্রতি যারা বিশ্বাস রাখে। এবং তারপরে বলছেন ওয়া কামাস সালাহ ওয়া আতাআস যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ বলছেন যারা নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ভয় করে না, মানে আল্লাহকে ব্যতীত অন্য কাউকে ভয় করে না। তার মানে এখানে আরেকটি কথা জানুন, যে ব্যক্তিগুলো মূলত মসজিদের যারা দায়িত্ব পালন করবে, তারা কারা? যারা মূলত আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি ঈমান রাখে, যারা আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহর নিয়ম নীতিকে মেনে নিয়েছে, এবং যারা আখিরাত, কাল কিয়ামত দিবস, যেদিন আমাদেরকে এক একটা মিনিটের, এক একটা সেকেন্ডের আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে জবাবদিহি দিতে হবে, সেই দিনের প্রতি যারা বিশ্বাস আনয়ন করে এবং ওয়া কামাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আতাআস যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ভয় করে না। তারপরে আল্লাহ বলছেন ফাআশা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ বলছেন আশা করা যায় যে সেই ব্যক্তিগুলো হেদায়েতের পথে রয়েছে। এখানে একটি পয়েন্ট বুঝুন, যে যতগুলো পয়েন্ট আমি বললাম, ঈমান আমরা এনেছি, আল্লাহকে মেনেছি, ফেরেশতাকে মেনেছি। মুসলিম যে ঈমান আনিয়ান করবে না, এটা কিন্তু হতে পারে না। মুসলিম ঈমান এনেছে, তবে একটা জিনিস হচ্ছে যে আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে হয়তো আমি ঈমানের ব্যাপারে বুঝি না, আপনি ঈমানের ব্যাপারে বুঝেন না, এটা ভিন্ন বিষয়। আপনাকে এই ঈমানের ব্যাপারে মূলত আপনাকে জানতেই হবে। যদি ঈমানের ব্যাপারে
যদি আমার জ্ঞান না থাকে, ইলম না থাকে, তো আপনি বলুন তো ঈমান আমার আছে কি নেই, আমার ঈমান ভঙ্গ হয়ে গেছে, এই বিষয়ে আমি কিভাবে জানবো? আমি কিভাবে জানবো যে আমার ঈমান নষ্ট হয়ে গেছে, আমার ঈমান আমার আপনার নষ্ট হয়েছে, আমি কিভাবে বুঝবো? কিন্তু আজকে আমাদের সমাজ, আজকে আমাদের সোসাইটি, আমরা মসজিদের সেক্রেটারি বানাই কাকে? প্রত্যেকটা মসজিদের ক্ষেত্রে কিন্তু নয়, প্রত্যেকটা মসজিদের ক্ষেত্রে নয়। কোন কোন মসজিদে দেখবেন যে আমাদের সমাজে যার কাছে টাকা বেশি আছে, যদিও সে সুদখোর হতে পারে, ঘুষখোর হতে পারে, জুয়ারি হতে পারে, মদারি হতে পারে, কিন্তু দেখা গেল তার কাছে সে আরবপতি কিংবা করোড়পতি কিংবা ওর কাছে লাখ লাখ টাকা ইনকাম হয়, তাকে আমরা মসজিদের দায়িত্ব দিয়ে দিই। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে বললেন যে মসজিদের মূলত দায়িত্ব তারাই পালন করবে যারা ঈমানদার, যারা মুমিন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আখিরাতের উপর ঈমান এনেছে, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ভয় করে না। তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ফাশা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ বলেন আশা করা যায় সে ব্যক্তিগুলো হেদায়েতের পথে রয়েছে।